মুফতি শফিউল্লাহ রহমান ওই আয়াতের ভিতরে বলেন, তাফসীরের ভিতরে বলেন যে এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ব্যক্তি তাকওয়ার জিন্দেগি গড়তে চায় তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা মদদ, এটা যে আল্লাহ তাআলা এই সোহবতের ভিতরে, সংস্রবের ভিতরে, নেক লোকদের সংস্রবের ভিতরে অন্তর এখান থেকে একটা জিনিস নেয়। অন্তর চুপে চুপে কিছু জিনিস নিতে থাকে। অন্তর তো দেখা যায় না, দেখা যায় কলব, এই কলবটা আর এক কলব থেকে কিছু চুপে চুপে কিছু জিনিস নিতে থাকে। যেই মাহওয়ালের ভিতরে বসবে, যেই পরিবেশের ভিতরে বসবে, ওই পরিবেশ থেকে সে তার কলব নিতে থাকবে। মুত্তাকিনদের পরিবেশের ভিতরে বসে তখন থেকে সে তাকওয়া অর্জন করবে, খাশিয়াত এবং আল্লাহ তাআলা মুহাব্বত অর্জন করবে। যদি ঔসাদ এবং গুনাহগারদের ভিতরে থাকে, ফাসিক ফাজেরদের ভিতরে, সেটা সে বারবার ওখানে যায়। যতই ভালো মানুষ হোক, সে তার অন্তর ওখান থেকে চুপি সরে, তার জানার বাইরে, তার মালুমাতের বাইরে সে ওই জিনিস নিতে থাকবে। এবং এরপরে দেখবে যে ধীরে ধীরে সেও ওই দিকে অগ্রসর হচ্ছে, তাদের মতো হয়ে যাচ্ছে। এই জন্য হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ তাআলা কামালাত তাশরিফের ভিতরে বলেন যে আমাদের ওলামায়ে কেরাম যারা বড়রা ছিলেন, এই যে ওলামা সোলাহা, ইনারা এতটা বেশি ইলমের প্রতি গুরুত্ব দিতেন না যতটা বেশি তারা সোহবতের প্রতি গুরুত্ব দিতেন। হযরত কামালাত তাশরিফের কথা এটা। এবং হযরত বলতেন এই কথা যে, বলেন এই কথা যে আমি ইংরেজি শিক্ষিত ভাইদেরকেও বলি, তারা তাদের সন্তানদেরকে, তারা নিজেরা এবং তাদের সন্তানদেরকে সোলাহা যারা নেক লোক আছে, ওলামা সোলাহা, তাদের মজলিসে তাদের যাওয়া আসা করবে এবং তাদের সাথে একটা সখ্যতা এবং একটা মোহাব্বত গড়বে। কি কাজ ওখানে গিয়ে, একজন বড় আলেমের কাছে গিয়ে তাদের কি কাজ, বলছে একটা সখ্যতা এবং মোহাব্বত গড়বে, বাস, আর অন্য কিছু না। হয়তো বলেন না হাম পায়চু সে বাত করেঙ্গে, না হাম মার মার কর নামাজ পড়াएंगे, যে দুটা কি এই কোনো কাজ না, আমরা কোনো টাকনগিরের নিচে কাপড় কেন, এটা তোমাদেরকে ধরবো না, এটার বিষয়ে তোমার ডাড্ডাবটো করবো না, আর কোনো নামাজ পড়ো না কেন, এর জন্য মারবো না। কি হবে যে এক মুনাসাবাত হোগি আর এই জড় হ্যায়, বলছে যে একটা মুনাসাবাত হবে, একটা মোহাব্বত হবে, একটা সম্পর্ক হবে। একটা চাই খেলে, তুমি চা খাও তুমি বসে থেকে, এর দ্বারা একটা মোহাব্বত হবে, একটা ভালোবাসা হবে। এই ভালোবাসাটা জড়, এই জড়টার শেকড়টা হলো তাকওয়ার জড়। সোহবত দ্বারা কোনো সময় তাকওয়ার জড় হয়, কোনো সময় গুনার জড় হয়। গুনার সোহবত দ্বারা গুনার জড় হয়, তাকওয়ার সোহবত দ্বারা তাকওয়ার জড় হয়। কথা বুঝতে পেরেছেন? এই তাকওয়ার জড়। আর হযরত বলেন যে এরপর শাখা পোশাক বলতে হবে না, বলতে হবে না, শাখা পোশাক তখন দেখা যায় ফুল ফলে ভরে যাচ্ছে সুন্নতের জিন্দেগি দ্বারা। না হাম পায়চু সে বাত করেंगे, না হাম মার মার কর নামাজ পড়াएंगे, सिर्फ हमसे तुमको और तुमसे हमें मुनासबत होगी और मोहब्बत होगी। একটা मोहब्बत पैदा হবে তোমার সাথে আমাদের। और यही मुनासबत जड़ है। हजरत বলেন এই মুনাসাবাত এবং মোহাব্বতটা শেকড়, এটা তাকওয়ার শেকড়। বাকি সমস্ত আমল পুরা জিন্দেগি শাখা প্রশাখার মতো ফুল ফলে ভরে থাকবে সুন্নত এবং শরীয়তের দ্বারা। এটাকে আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেক লোকদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো, সচ্চুকে সাথে রয়ে পড়ো, যারা প্রকৃত, যাদের অন্তরের ভিতরেও আল্লাহর মুহাব্বতের আগুন আছে, এরকম মানুষের সাথে থাকো, যাদের জিন্দেগি তাকওয়াওয়ালা সাদিকিন যারা, তাদের সাথে থাকো। তো হুজুর এখন এই সাদিকিন পাবো কোথায় আমরা? সাদিকিন খুঁজতে গেলে তো মুশকিল আছে। এখন আমরা ইমাম গাজালি কোথায় পাবো, আর সে কি বড় পীর আব্দুল কাদের জিলানী কোথায় পাবো? তো এই আয়াতটা বুঝুনায়ে কেরাম বলেন যে এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত কি আছে, যতদিন পর্যন্ত কোরআন আছে, আয়াতও থাকবে, ততদিন পর্যন্ত আমাদের জন্য এই সোহবত উঠানোর জায়গাটাও থাকবে। এটার জন্য জরুরি না যে আমার নজরে যার সোহবত আমার জন্য উপকৃত হয়, যার সংসর্গ আমাকে আখিরাতের দিকে করে, সেটাই সোহবত, সেটাই আমার জন্য নেক্সট সোহবত। যেই সংসর্গ আমাকে আখিরাতের দিকে টানে না, গুনার দিকে টানে, সে সংসর্গ সহি না। যেই সংসর্গ আমাকে আখিরাতের দিকে টানে, সেই সংসর্গ সহি। কথা বুঝতে পেরেছেন? ইদা রুউ যুকিরাল্লাহ, যখন তাকে দেখা হবে, তাকে দেখলে
আল্লাহ ইয়াদ আসে, তওবা ইয়াদ আসে, নামাজের আগ্রহ হয়, সুন্নতের আগ্রহ হয়। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন না? হ্যাঁ, শামসে তিবরিজি খোঁজার দরকার নাই, কারণ আমরা তো জালালউদ্দিন রুমি না, তাই না? জালালউদ্দিন রুমির জন্য শামসে তিবরিজি আল্লাহ তাআলা দান করেছেন। আমরা শামসে তিবরিজিকে পেলে এর কদর করতে পারতাম কিনা? এটা একটা ধোঁকা যে আমি তো কাউকে পাচ্ছি না। এটা একটা বড় ধোঁকা যে আমি কাউকে, তার মানে হলো তার ভিতরে গুরুর আছে, তার ভিতরে অহংকার আছে এবং দাম্ভিকতা আছে। সে নিজেকে বড় ভাবে, সে নিজেকে পবিত্র ভাবে, এই জন্য সব তার চেয়ে পবিত্র খোঁজ করতেছে। সে নিজেকে একটা স্তর নির্ধারণ করে নিয়েছে যে আমি তো এই মাপের, সুতরাং আমার জন্য এই মাপের দরকার। এই জন্য আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ তাআলা হাকিম আল্লামা থানভী রহিমাহুল্লাহর কাছে গেছেন। তো যখন ওরা বয়ান শুনলেন, বয়ান শোনার পরে তখন এক কথাই বলছে, মিটা দিজিয়ে মিটনে হি কো আয়া হো। আসলে শেখের কাছে, কোন আল্লাহ ওয়ালার কাছে কোনো যখন যায় মানুষ, তখন অনেক বুজুর্গ হওয়ার জন্য যাওয়ার উচিত না, অনেক বড় এবং শায়েখ হওয়ার জন্য যাওয়া উচিত না। যাওয়া উচিত হলো নিজেকে মিটানোর জন্য, এই কথাটা বোঝার জন্য, এই কথা নিজেকে ভিতরে আনার জন্য যে আমি কিছু না, আমাকে আরো করতে হবে, আরো সুন্দর হতে হবে। এই জিনিসটা আনার জন্যই আসলে বড়দের কাছে যাওয়া উচিত। এই জন্য মাশায়েখদের কাছে যাওয়ার সময় ইজদিয়াদে ইলমের কথা নিয়াত করতে নিষেধ করা আছে। যে ইলম বেশি করা নিয়াত করো না, বরং নিজের ইসলাম নিয়াত করো। বাস একটাই নিয়াত কি? নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের আমল কিভাবে সুন্দর হবে, নিজের সংশোধনে নিয়াত করো। আল্লামা রুমি রাহমাহুল্লাহ তাআলা বলেন যে শামসে তিবরিজকে না পেলে নাসুদ মোল্লায়ে রুম, তো মোল্লায়ে রুম যে তাকে তোমরা চিনো, এরকম ওই ব্যক্তিকে হতেন না। সংস্রব থেকে মানুষ বড় হয় যদি সংস্রব তেমন হয়। এই জন্য সংস্রবকে সবসময় সারা জীবন খেয়াল রাখা। এই জন্য হযরত হাকিম থানভী রহিমাহুল্লাহ বলেন যে আমাদের যারা বড়রা ছিলেন, ওলামায়ে কেরাম যারা বড় আকাবির ছিলেন, তারা সংস্রবকে এলমের চেয়েও বেশি গুরুত্ব দিতেন, এলমের চেয়েও বেশি গুরুত্ব দিতেন। বরং সবাই তো আর এলমের চেয়ে গুরুত্ব দিতেন, এর অর্থ কি? সবাই তো আলেম হবে না। ওনারা সহবত সকলের জন্যই সংস্রবকে ওনারা বাধ্যতামূলক করতেন, আলেমদের জন্য, তলবে ইলমদের জন্য এবং আওয়ামদের জন্য, সবার জন্য। তুমি এলম শিখো না শিখো, বরং সংস্রবে থাকো তুমি, তাহলে এই সংস্রব তোমাকে তাকওয়া জিন্দেগি এনে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, এই জিনিস সারা জীবন আমাদেরকে খেয়ালের ভিতরে রাখবার তৌফিক দান করে। এটা কোরআনী হেদায়েত, সাথে ব্যাখ্যা হযরত হাকিম থানভী রহমার ব্যাখ্যা আমি কিছু পেশ করলাম, হযরত মুফতি শফিউল্লাহ রহমানের ব্যাখ্যা কিছু পেশ করলাম। নিজ থেকে বলতে চেষ্টা করিনি, যতটুকু সতর্কতার সাথে বলতে চেষ্টা করছি নিজ থেকে, কেন এখানে নিজ থেকে বলার মতো কিছুই নাই আসলে। কামালাত আশরাফে থেকে বললাম, আর মুফতি শফিউল্লাহ রহমান মারফুল কোরআন থেকে বললাম। এটা কোরআনী হেদায়েত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তুমি তাকওয়া জিন্দেগি চাও, তাহলে সংস্রবের জিন্দেগিটাকে তুমি সবসময় সাথে সাথে রাখো। এই জিনিস তোমাকে তাকওয়ার একবার উঁচু পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ।